হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমরাও তোমাদের দোয়ায় বেশ আছি। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন যাচ্ছি পায়ের দিকে হাঁটতে। আর আজকে স্কুল মাঠে অনেক গাড়ি, অনেক মানুষজন, কেন জানি না, নিশ্চয়ই ওদের হচ্ছে গির্জায় কোনো অনুষ্ঠান আছে বা অন্য কিছু আছে হয়তো বা। তো সকালে মেয়েকে স্কুলে বার হওয়ার আগে বার হওয়ার আগে যখন নিয়ে আসবো তখন এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো। আর পুরো ওই যে গাড়িটারি এসেছে, মাঠে কাদাও হয়ে রয়েছে একটু। তো এখন যাচ্ছি বাইরে থেকে, বুঝতেই পারছো সারা রাস্তায় মানে জায়গায় জায়গায় একটু পানি জমে রয়েছে। আর চারিদিকে সব ভিজে গেছে পানিতে। তো পানি হলে তো ভিজবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আকাশে কিন্তু প্রচুর মেঘ। এখন আমি ট্রেনে যাব বাড়ির দিকে, কারণ ছাতা থাকলেও কি জানো তো, আকাশে এই যখন জোরে বৃষ্টি আসে না, তখন ছাতাতেও মানায় না। তারপরেও আমার হচ্ছে প্যান্টে কাদা লেগে গেছে একটু, ওই যে মাঠে একটু কাদা মতো ছিল সেই জন্যে। তো বাড়ি এসে দাঁড়িয়েছি আর সেই বৃষ্টি, যেন মুখের কথা মুখেই রয়েছে, বৃষ্টি সেই বৃষ্টি। আর এখন দেখাচ্ছি যখন, তখন তো একটু মানে কম সাউন্ডে মানে বৃষ্টি হচ্ছিল, মানে কম জোরে। আর এর পরে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো, মানে সাথে ঝড়, সাথে সাথে বাড়ি হচ্ছে তাড়াতাড়ি করে সব জানলাগুলো আবার আটকে দিয়েছি। তো আর এই জানলাটা আটকাতে মনে ছিল না, এসে দেখছি যে জানলা সেই যে এর মতো লাগানো থাকে ওদের এখানে, কীরকম একটা মানে লোহার মতো দিয়ে আটকানো থাকে, সেটা আটকানো হয়নি, আর ঝড়ে চলে গেছে অন্যদিকে। তো সেটা টেনে নিয়ে এসে আবার লাগিয়েছি। তো চলো, রান্নাবান্না হচ্ছে বসিয়ে দিয়েছি, ওদিকে বৃষ্টি হচ্ছে হোক। আর এই যে ফুল নিয়ে এসেছিলাম আগের দিন, সেটাই আমি কেটে নুন হলুদ দিয়ে করে নেব, তোমার সিদ্ধ করে নেব। আর মাছ এসেছিলো, যখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই সময় মাছ চলে এসেছিলো। তো গিয়েছি নিচে, গামছা একটা মাথায় দিয়ে মাছ নিতে চলে গেছি। মাছ নিয়ে এসেছি, এগুলো কী মাছ, পাতলা পাতলা মতো, এই মাছগুলোর নাম জানি না। তো বললাম না, কচু ফুলগুলো কুচি কুচি করে কেটে এই যে নুন হলুদের সঙ্গে একটু সিদ্ধ করে নেব। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে রেখেছি। 100 টাকার মতো মাছ নিয়েছি, অনেকগুলো মাছ হয়েছে জানো তো। তো কিছুটা ভেজে রেখেছি আর কিছুটা ভাজছি, এখনও আছে কটা। তো কটা বাইলোক এর ভিতরে বাড়ি চলে এসেছিলো, বলছে কি যে কটা ভাজা রাখবো, খাবো। তো দুটো বেগুন দিয়ে আমি হচ্ছে কচুটা, এটা কী কচু বলো তো, যেটা এর আগে দেখলে ওইটা হচ্ছে চিনে কচু। তো চিনে কচু দিয়ে বেগুন দিয়ে রান্না হবে মাছ দিয়ে। আর এখানে কচুর ফুলের বড়া করবো, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ঝাল কুচি আর ধনিয়া পাতা কুচি একসঙ্গে করে দিয়েছি। দিয়ে একটু ময়দা দিয়ে আর হচ্ছে তোমার কি বলে, একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে, ময়দা দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নেব। তো ওইদিকে হচ্ছে তরকারি রান্না করছি, মাছ সব ভাজা হয়ে গেছে। আর এখন মেখে নেওয়ার পালা। আর একটু দিয়েছিলাম ওই যে তোমার কি বলে, কালো জিরে। তো কালো জিরেটা মুখে পড়লে এমনি ভালো লাগে, সেই কারণে দেয়া। তো ভালো করে এখন মেখে নেবো। আর এক ফোঁটা কিন্তু পানি দিলে হবে না এতে, কারণ কচু এমনিতেই হচ্ছে ফুলটা নরম রয়েছে, সিদ্ধ করার পরে এতেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এর ভিতরে হয়েছিল কি, আবার নুন দিতে না ভুলে গিয়েছিলাম, পরে আবার নুন দিয়েছি। আর এই পাশে হচ্ছে ওই যে তরকারিটা বসে দিয়েছি, কচু আর তোমার কি বলে বেগুনটা বাড়ির লোক হচ্ছে ওই পাশে করছিল, ও মানে মশলাপাতি দিয়ে ওইটি রান্না করেছে আজকে তরকারি। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল, কিন্তু রান্না করতে পারে, মোটামুটি ভালোই রান্না করে। তো আমার হচ্ছে ওই যে মাখছিলাম বড়ার জন্য, ওইটা মাখছিলাম বলে ও হচ্ছে সব কিছু করে দিয়েছিল। তো এদিকে তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। প্রথমগুলো একটু বেশি বড় করে ফেলেছি, পরে এগুলো একটু ছোটো ছোটো করে ভাবছি করব। তো যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পালা। আর এর ভিতরে জামা কাপড় কেচে দিয়েছিলাম বৃষ্টি আসার আগে, জানো তো, ভাগ্যিস বৃষ্টি আসার আগে কেচে দিয়েছিলাম, নইলে একদম সেই বৃষ্টি হচ্ছিলো সেই দুপুর পর্যন্ত। তো বাইরে কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে। আবার হচ্ছে এদিকে সন্ধ্যাবেলা, এটা সন্ধ্যাবেলার ব্লগ। আর ঘুমিয়ে পড়েছিলাম আজকে, মানে মেয়েকে আনতে যেতে একটু লেটও হয়ে গিয়েছিলো, বাড়ির লোক গিয়েছিলো তখন 4:15-20 হয়ে মানে যেতে যায়। তো বাড়ি নিয়ে আসার পরে ওর পড়া ছিল সন্ধ্যাবেলা, তো তখন বৃষ্টি হচ্ছিলো বলে আর যায়নি। আর আমি আজকে দুধও দেয়নি। তো চা করব কি দিয়ে, একটুখানি গুঁড়ো দুধ ছিল সেটা দিয়ে চা করে নিয়েছি, আর মুড়ি আর চানাচুর আর এখানে বিস্কুট। আর আমি একটু ঝাল দিয়ে খাবো বলে ঝাল নিয়ে আসলাম মুড়ি টুড়ি দিয়ে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।